আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখাবো তোমাদেরকে ইংরেজির সহজে টপিকগুলা, অর্থাৎ কিভাবে ইংরেজি তুলতে পারো, কিভাবে ইংরেজি শিখতে পারো খুব সঠিক নিয়মে দেখাবো আজকে। এই দেখো, আজকে আমি ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, টিক মার্ক দিয়ে দেখিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট আকারে যদি ইংলিশ আমরা শিখে নেই, তাহলে আমরা এক একটি করে আমরা অনেকটি শিখতে পারবো। ঠিক আছে, সর্বপ্রথম কারণ হচ্ছে আমাদেরকে ছোট্ট ছোট্ট করে আমাদেরকে প্রথমে ওয়ার্ড গুলো শিখতে হবে, তারপরে এক একটি করে আমরা বাক্য তৈরি করতে হবে, তারপরে এভাবে আমরা প্র্যাকটিস করতে হবে। প্রথমে আমরা শুরু করব, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিছি। এটা হচ্ছে আই কুক। আই কুক, আই আই যেটা, এটার আইটা দিয়ে বোঝাচ্ছে আমি, আইটা দিয়ে বোঝাচ্ছে কি আমি। আর কুক যেটা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আমরা রান্না করি, মানে হচ্ছে রান্না করি। আশা করা যায় এগুলো এই শব্দটা বুঝতে পারছেন। ঠিক আছে, তারপরে দেখবো দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আই অ্যাম কুকিং। এই কুকিং এর আই অ্যাম দিয়ে যেটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তারপরে করতেছি, মানে অনেক যাবত করতেছি, মানে কন্টিনিউ, কাজটি হচ্ছে চলমান। তার মানে শিখতে পারলাম আমরা দুটি, আই এম কুকিং, আমি রান্না করতেছি। এখন যদি আমরা নিচের দিকে আরেকটি সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্স আমরা লক্ষ্য করি। আই হ্যাভ কুকড, কুকড, আই হ্যাভ কুকড, আমি রান্না করছি। আই হ্যাভ কুকড, আমি রান্না করছি। এই যে আমরা ইংরেজি ওয়ার্ডটা আমরা এই তিনটি সেন্টেন্স দিয়ে আমরা শিখলাম, তাতে আমরা অনেক একটা ধারণা আমাদের হয়েছে। ঠিক আছে, একটা আমাদের ধারণা আছে। তো নিচের দিকে স্ক্রল করলে আর একটি চ্যাপ্টার নিয়ে আসবো। তো দেখেন, আমি তাদেরকে এখানে আমি ইউজ করে দেখাচ্ছি যে আমরা আরো তিনটি শব্দ শিখবো, আরো তিনটি আমরা বাক্য শিখবো। এই তিনটা মেইন পয়েন্ট যদি তিনটা আমরা শিখে নাই, তাহলে এর উদাহরণ দিয়ে আমরা অনেক সময় তৈরি করতে পারবো। ঠিক আছে, অনেক সময় তৈরি করতে পারবো। তার মানে এখন আমি তীর চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। আই হেল্প, আই হেল্প, আই মানে আমি, হেল্প মানে সাহায্য করা, মানে হেল্প মানে সাহায্য করা। এখানে সাহায্য করা যদি থার্ড পারসন থাকতো, তাহলে তার কথা উল্লেখ থাকতো। এখানে বলছে আই, মানে আমি সাহায্য করি, আমি মানে কি সাহায্য, আমি সাহায্য করি। এরপরে যদি আমরা আরেকটি সেন্টেন্স দেখি, আই এম হেল্পিং, আমি সাহায্য করতেছি, অনেক যাবত আমি হেল্পিং করতেছি। তো আমি অনেক যাবত হেল্পিং করতেছি, এটা বোঝাতে পারে। তারপরে যদি আরেকটি নিচের দিকে আরেকটি সেন্টেন্স রয়েছে, যেটি হচ্ছে আই হ্যাভ হেল্পড, হেল্পড, তার মানে হচ্ছে আমি সাহায্য করেছি, আমি সাহায্য করেছি। তো তোমাদের কাজ হচ্ছে নিম্নে তোমাদের কি করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই দেখো 4 বা 5, এই 4 থেকে 5 বার তোমাদেরকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। যদি 4 থেকে 5 বার তোমরা মুখস্থ করো, তাহলে দেখতে পাবে। এই ধরে নাও তোমার 4 থেকে 5 বার মুখস্থ করলে এই হয়ে যাবে, শিখা হয়ে যাবে। আচ্ছা, আমরা নিচের দিকে স্ক্রল করে আরেকটি ওয়ার্ড আমরা শিখবো। এই দেখো, আরেকটি
খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। অর্থাৎ আরেকটি রিড, আই রিড মানে কি আমি পড়ি, আই রিড মানে কি আমি পড়ি, আই রিড আমি পড়ি। তারপর হচ্ছে আই এম রিডিং, আই এম রিডিং আমি পড়তেছি, আমি পড়তেছি। আই হ্যাভ রিড আমি পড়েছি, আমি পড়েছি। তাইলে প্রত্যেকটার ক্ষেত্রে এখানে আইটা সাবজেক্ট অর্থাৎ ফার্স্ট পারসন সেটা তৈরি করা। এই আইটা সবকটা যটা সেন্টেন্স রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে রয়েছে আইটা। এজন্য আইটাকে আমরা লক্ষ্য করতে হবে। ঠিক আছে, আইটাকে আমাদের কি করতে হবে, খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে আমরা শিখব আর তিনটি বাক্য। তিনটি বাক্য কি দেখে নাও। আই ইট আমি খাই, আই এম ইটিং আমি খাইতেছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। বর্তমান, ভবিষ্যৎ অর্থাৎ প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট, ফিউচার যেগুলো রয়েছে অতীত, এগুলো এখানে তুলে ধরা হয়েছে। আই ইট আমি খাই, আই ইট মানে আমি খাই। এরপরে আই এম ইটিং আমি খাইতেছি। তারপরে আই হ্যাভ ইটেন আমি খাইছি। তো তোমরা একটু তাড়াতাড়ি এগুলো মুখস্থ করে নাও, দ্রুত মুখস্থ করে নাও। দেখো আরেকটি আমরা নিয়ে আসলাম, যেটি তোমাদেরকে আমি শখের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো তিনটি শব্দ, আই মেক আমি তৈরি করি, আই মেক আমি তৈরি করি, আই মেক আই মেক কি করি আমি তৈরি করি, আই মেক। আই এম মেকিং মানে কি আমি তৈরি করিতেছি, আই হ্যাভ মেড আমি তৈরি করেছি, আমি তৈরি করেছি। এরকম করে প্রত্যেকবার যদি আমরা তিনটা তিনটা করে বাক্যটা আমরা শিখে ফেলি তাহলে আমাদের কাছে ইংরেজি ইজি হয়ে যাবে। এই ভোকাবুলারি প্রত্যেকের সবার জানা উচিত, প্রত্যেকের সবার জানা উচিত। এগুলো থেকে ইংলিশ শেখার খুব সহজ, এগুলো দ্বারা থেকে শেখার সহজ মাধ্যম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো।